হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উচ্চতর গণিত চর্চা উইথ সৌরভ। আজ এই ভিডিওটি আমরা কোনো ম্যাথামেটিক্সের উপর বানাচ্ছি না। ভিডিওটি সম্পূর্ণভাবে যারা টিচার হতে চায় বা টিচিং রিলেটেড এক্সাম দিতে চায় তাদের জন্য। তোমাদের একটা কথা বলে রাখি, আমার একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেটাতে তোমরা জয়েন করতে পারো, যার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো। এবং পরবর্তীকালে তোমাদের কোনো জিজ্ঞাসা যদি থাকে আরও, তোমরা আমাকে মেল করতে পারো। আমার মেল আইডিটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো প্রথমেই আসা যাক যে আমাদের চারিদিকে যে টিচিং এক্সাম কন্ডাক্ট হয় তার মধ্যে সর্বপ্রথম এক্সাম কোনটা। তো প্রথম যে এক্সামের কথা আমরা বলবো আজ, সেটা হচ্ছে সিটেট, অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটা কন্ডাক্ট করে থাকে সিবিএসই, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই পরীক্ষাটি বছরে প্রায় দুবার হয়ে থাকে, একটা জুলাই এবং একটা ডিসেম্বর। কিন্তু এখন হয়তো পরিস্থিতির জন্য পরীক্ষাটা ঠিক সময়ে হতে পারলো না। জুলাইয়ের পরীক্ষাটা আগামী 31শে জানুয়ারি 2021 হতে চলেছে। তো এমনি আমাদের পরীক্ষাটা কিন্তু 2 টাইমস হয় বছরে। তো এই পরীক্ষাটা জন্য আমাদের কি কি এলিজিবিলিটি লাগে বা এটা ক্র্যাক করে আমাদের কি সুবিধে হবে সেটা আমরা জানব। আমাদের অনেকেরই ধারণা যে সিটেট ক্র্যাক করা মানেই হয়তো আমরা কোনো স্কুলে চাকরি পেয়ে যাব, কিন্তু সেটা নয়। সিটেটটা কেবলমাত্র একটা এলিজিবিলিটি টেস্ট, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে থাকে। অর্থাৎ একজন ব্যক্তি সে টিচার হওয়ার জন্য যোগ্য কি না তার জন্য এই পরীক্ষা। তো সিটেটের যে এক্সাম হয় সেই সেম প্যাটার্ন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে নতুন গ্যাজেট বের করেছে সেখানেও কিন্তু একই টাইপের প্যাটার্ন ফলো হবে। কারণ টেট বলতে আমরা যেটা বুঝি, একজন টিচার স্কুলে জয়েন করবে, তার জন্য তার যা যা জ্ঞান থাকা দরকার সেগুলোই কিন্তু এই সিটেটে আছে, এবং সেটাও কিন্তু ভবিষ্যতে যে কোনো টিচিং এক্সাম অর্থাৎ টেট এক্সামেও কিন্তু থাকবে। তো আগে আমরা জেনে নিচ্ছি যে সিটেটের আমাদের কি কি টাইপস রয়েছে। একটা হচ্ছে পেপার 1 এবং অপরটি হচ্ছে পেপার 2। তো পেপার 1টাতেই কি হয় আর পেপার 2টাতেই কি হয় বলে রাখা দরকার। এই দুটো পেপারই কিন্তু 150 নম্বরের। তো এইখানের সাথে এর পার্থক্য কোথায় সেটাই আমরা এখন জানব। পেপার 1টা হচ্ছে ক্লাস 1 থেকে 5 এই সেকশানে যারা টিচার হতে চায় তাদেরকে এই পরীক্ষাটি ক্র্যাক করতে হবে। অর্থাৎ এইটা ক্র্যাক করলে তারা এই সেকশানে টিচার হওয়ার জন্য এলিজিবল হয়ে গেল। এবং পেপার 2তে যেটা হয় সেটা হচ্ছে ক্লাস 6 to 8 এই সেকশানে যারা টিচার হতে চায় তাদের জন্য। তো পেপার 1-এ যেটা থাকে সেখানে কি কি থাকে, 150 মার্কস আছে। তার মধ্যে আমাদের 5টা পোর্শন রয়েছে। সেই 5টা পোর্শনের কথা আমরা এখন জানব। প্রথমেই যেটা থাকে সেটাকে আমরা বলি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। এটাতে থাকে 30 মার্কস। এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, এটা কম্পালসারি। 3 নম্বর সেখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ 2। তারপর 4 নম্বরে রয়েছে ম্যাথামেটিক্স এবং 5 নম্বরে রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো প্রত্যেকটা সেকশানেই কিন্তু রয়েছে আমাদের 30 মার্কস করে, প্রত্যেকটাই ইকুয়াল ওয়েটেজ। এবং এই 5টা সেকশন মিলেই আমাদের পেপারটা তৈরি হয় 150 মার্কসের। এবং বলে রাখা দরকার, পেপারটা এখনও অবধি অফলাইনে হয়ে এসেছে। তো যতদিন না অনলাইনের কথা ডিক্লেয়ার করছে আমরা ধরেই নেব যে এটা অফলাইনেই হবে। এবং এটা অফলাইনে হয় এবং এটা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয়। অর্থাৎ আমাদের ওএমআর শিট দেওয়া হবে, সেখানে আমাদেরকে ফিল আপ করতে হবে কারেক্ট অপশানগুলো। তো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি এটা 30 মার্কস
ল্যাঙ্গুয়েজ ওয়ান কোনটা হবে, সেটা একটা প্রশ্ন। তো আমাদের বলে রাখা দরকার, সিটেটে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের 15টা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে। তার মধ্য থেকে আমরা চয়েস করতে পারি যে কোনটা ল্যাঙ্গুয়েজ ওয়ানে দেব, এবং যেটা ল্যাঙ্গুয়েজ ওয়ানে দিচ্ছি সেটা ব্যতীত অন্য একটা ল্যাঙ্গুয়েজ টুতে দেওয়া হবে। তো আমরা জেনারেলি ওয়েস্ট বেঙ্গলের যারা ছেলে মেয়ে বা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, তারা ল্যাঙ্গুয়েজ ওয়ানে জেনারেলি বাংলা দিয়ে থাকি এবং ল্যাঙ্গুয়েজ টুতে ইংলিশ দিয়ে থাকি। এবং ম্যাথামেটিক্স, ইভিএস এর জন্য আলাদা করে কিছু চুজ করা যায় না, এখানে সিলেবাস ফিক্স, এখানেও ফিক্স, শুধু এখানেতে আমরা ল্যাঙ্গুয়েজগুলো চুজ করতে পারি নিজেদের পছন্দ মতো, যে 15টা আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে। তো এই সিটেটের যে ইনফরমেশান বুলেটিন, এইটা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো প্রত্যেকটা সিলেবাস আমরা ডিটেলসে জানবো না, কিন্তু ওভারভিউগুলো জেনে নেব যে কোন জায়গার থেকে কীরকম কোশ্চেন আসে এবং কটা করে কোশ্চেন থাকে। দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, এখানে কিন্তু 30 মার্কস আছে, 30টা কোশ্চেন থাকবে, তার সিলেবাস রয়েছে। ল্যাঙ্গুয়েজ ওয়ান, অর্থাৎ যদি আমরা বাংলা চয়েস করি, তার মধ্যে বাংলা চয়েস করছি মানে আমাদেরকে বাংলাও দিতে হবে, তার সাথে বাংলার পেডাগোগিকেও আমাদেরকে ডিল করতে হবে। তো বাংলাতে যেটা থাকে আমাদের, সেটা কি হবে, এই জিনিসটা কিন্তু ল্যাঙ্গুয়েজ টু এর ক্ষেত্রেও একই, যেটা ল্যাঙ্গুয়েজ ওয়ানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ টুতেও কিন্তু সেই একই প্যাটার্ন ফলো করে। অর্থাৎ বাংলাতে কি থাকে, বাংলাতে আমাদের বোধ পরীক্ষণ থাকে, যেটা আমরা করেছি, একটা গল্প বা একটা গদ্য দেওয়া থাকবে, সেখান থেকে সেটা পড়ে আমাদেরকে উত্তর করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের একটা আধটা সন্ধি বা সমাস, অর্থাৎ ব্যাকরণগত জিনিস আমরা পেয়ে থাকি, যেটা ওই পৃষ্ঠার মধ্যে রয়েছে, যে কোনো একটা গল্প দিল, তার একটা কোনো ওয়ার্ড তুলে দিল, তো এটার যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি কি হবে। তো বাংলাতে বা ইংরাজিতে একই জিনিস ফলো করা হয়। ইংরাজিতে কি হবে, সেটা সিনোনিম, অ্যান্টোনিম, এই টাইপের কিছু জিনিসপত্র। তাও আমরা কিন্তু এখানে বলে রাখি যে বাংলা যে সাবজেক্টিভ যে জিনিসটা বললাম, অর্থাৎ বোধ পরীক্ষণ, সেটা থাকবে 15 নম্বর। তো 15 নম্বরের মধ্যে আমাদের একটা থাকবে গদ্য বা পদ্য, আর একটা অন্য জায়গার থেকে যদি এটা গদ্য থাকে তাহলে আর একটা পদ্য থাকবে। তো এই জায়গার থেকে এই দুটো মিলিয়ে কিন্তু 15, অর্থাৎ এখানে যদি 8টা কোশ্চেন থাকে, এখানে 7টা, তাহলে বুঝতেই পারছো যে 8টা কোশ্চেন থাকবে, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই তোমরা ওই গল্পটা পাঠ করে পেয়ে যাবে। তো একটা বা দুটো যেই বাংলা ব্যাকরণ থাকবে, সেটা তোমরা যদি করতে চাও তাও করতে পারো। তো ওইটাতে খুব বেশি জোর দেওয়ার দরকার নেই। আমাদেরকে সিটেটের প্রিপারেশান নিতে গেলে আমাদেরকে কিন্তু একটু ভালোভাবে খেয়াল করতে হবে যে কোন জায়গাগুলোই বেশি গুরুত্ব দিতে হবে। বাংলাতে 15, এবং বাংলার যে পেডাগোগি রয়েছে, পেডাগোগি এই জিনিসটা কিছুই নয়, এই জিনিসটা হচ্ছে যে একটা বাংলা ল্যাঙ্গুয়েজ একটা স্কুল টিচার স্কুলেতে বাচ্চাদের কিভাবে শেখাবে, তো সেই শেখানোর যে পদ্ধতিগুলো রয়েছে সেটাই আলোচনা করা হয় পেডাগোগিতে। তো পেডাগোগিটাই তোমরা যদি ভালো করে পড়ো, বাংলাতে থাকে 15 নম্বর এবং বাংলার পেডাগোগিতে থাকে 15 নম্বর। একইভাবে ইংরাজিতে যদি চয়েস করো, ইংরাজিতে থাকে 15 নম্বর, যেটা গল্প অর্থাৎ সিন আনসিন এই জায়গার থেকে, এবং 15 নম্বর থাকে ইংলিশের পেডাগোগির থেকে। তোমরা যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজের পেডাগোগি পড়ে নাও, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজের পেডাগোগি করতে কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ টপিকগুলো সেম। এখানে ইংলিশ পেডাগোগি পড়ার সময় ইংলিশে পড়ছো, এগুলোকেই তোমরা যখন বাংলা পেডাগোগিতে পড়বে সেটা বাংলাতে পড়বে। তো এটা গেল এর সিলেবাস। এবং ম্যাথামেটিক্স, এখানে ইভিএস। তো ম্যাথামেটিক্স এবং ইভিএসের ডিটেল সিলেবাস আমরা বলছি না, শুধু এটুকু জেনে রাখো যে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগিতে 30 নম্বর, এখানে যে 30 আছে 15। ম্যাথামেটিক্সেও কিন্তু যে 30 নম্বর থাকবে, তার মধ্যে 15 নম্বর থাকবে ম্যাথামেটিক্স থেকে, অর্থাৎ যেটা আমাদের এখানে আছে জিওমেট্রি, নাম্বারস, তারপরে মেজারমেন্ট, ওয়েট, টাইম, এই জিনিসগুলো তোমরা ওই ইনফরমেশন বুলেটিন থেকে ডিটেলসে দেখে নেবে সিলেবাসটা। এবং ম্যাথামেটিক্সের পেডাগোগিতে থাকে 15 নম্বর। তাহলে ইকুয়াল ইম্পর্টেন্স ম্যাথামেটিক্স সাবজেক্টটাতেও দিতে হচ্ছে এবং তার পেডাগোগিতেও দিতে হচ্ছে। একইভাবে ইভিএসের ক্ষেত্রেও যে 30 নম্বর থাকে, সেখানে 15 নম্বর থাকে ইভিএস থেকে, আর 15 নম্বর থাকে ইভিএসের পেডাগোগির থেকে। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই প্যাটার্নটা ফলো হচ্ছে। এবং এই যে পেপার 2টা রয়েছে, এখানে সব কটা জিনিসই সেম থাকে, শুধু চেঞ্জ হয়ে যায় কোন জায়গাটা, আপ টু এতটা। এই যে 90 মার্কস আছে, এই 90 মার্কস সেম থাকে। তো যেই চেঞ্জটা হয় এখানে, সেটা চেঞ্জটা হয় আমাদের এই 60 মার্কসে। লাস্ট যে 60 মার্কসটা রয়েছে,
যেটা এখানে ম্যাথামেটিক্স অ্যান্ড ইভিএস ছিল পেপার 1-এর ক্ষেত্রে, সেটাই আমাদের পেপার 2-এতে যেই 60 মার্কসটা আছে সেটা যারা সায়েন্স ক্যাটাগরির থেকে রয়েছে, অর্থাৎ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স সেখান থেকে থাকে 60টা প্রশ্ন। তো 60টার মধ্যে 30টা প্রশ্ন থাকে ম্যাথামেটিক্স থেকে এবং 30টা প্রশ্ন থাকে তোমাদের সায়েন্স থেকে। তো যে ম্যাথামেটিক্সের 30টা প্রশ্ন থাকে, 30টার মধ্যে 20টা থাকে ম্যাথামেটিক্স সাবজেক্টটার থেকে এবং 10টা থাকে ম্যাথামেটিক্সের পেডাগোগির থেকে। সেম জিনিসটা কিন্তু সায়েন্সের ক্ষেত্রে হয়, অর্থাৎ সায়েন্সে যে 30 নম্বর থাকে, 20টা প্রশ্ন থাকে সায়েন্স থেকে এবং সায়েন্সের পেডাগোগির থেকে থাকে 10টি প্রশ্ন। তো এটা হচ্ছে প্যাটার্ন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। সেই জিনিসটাই যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে তাদের জন্য এই 60 মার্কসটা হয়ে যাবে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এইসব জিনিসপত্র রয়েছে। তো এর ডিটেলসে আমরা যাচ্ছি না, আর এখানেও কিন্তু একই প্যাটার্ন ফলো করবে, অর্থাৎ 90 মার্কস দুজনের ক্ষেত্রেই সেম। পেপার 2-এতে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, প্রথম 3টে যে পার্ট রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, এটা দুজনকেই দিতে হবে। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে তাদের জন্য সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স। তো এটা হচ্ছে পেপার 2-এর প্যাটার্ন। তো এই গেল আমাদের পেপার 1 এবং পেপার 2-তে কী কী থাকে বা তার ডিস্ট্রিবিউশনটা। এখন আমরা এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো জেনে নেব, যে পেপার 1-এর জন্য কী এলিজিবিলিটি লাগে আর পেপার 2-এর জন্য কী এলিজিবিলিটি লাগে। পেপার 1 অর্থাৎ ক্লাস 1 to 5, এটা আমরা একটু পরেই জানবো যে 3টে টাইপ আছে পরীক্ষার, যেগুলো সিটেট ক্লিয়ার করে আমরা দিতে পারি। তো প্রথমে সিটেটটা নিয়ে পুরোটা জেনে নিচ্ছি। পেপার 1-এর জন্য আমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে সেটা হচ্ছে আমাদের সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ এইচএসে 50% মার্কস থাকতে হবে এবং পাস করতে হবে, বা যদি আমরা ফাইনাল ইয়ারে থাকি ডিএলএড এর, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এর যদি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হই আমরা, বা যদি অ্যাপিয়ারিং স্টুডেন্ট হই তাও দিতে পারবো, কিন্তু আমাদের এইচএসে 50% থাকতে হবে। বা এটাতে যারা বিএড করছো তারাও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে, অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশনে 50 মার্কস রয়েছে, 50% মার্কস রয়েছে এবং যারা বিএড করেছে তারা কিন্তু দিতে পারবে এটা। এবং আমাদের যেটা পেপার 2 রয়েছে অর্থাৎ ক্লাস 6 to 8, এর জন্য কি হতে হবে, গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং যদি কারোর ডিএলএড থাকে সেও দিতে পারবে। আর গ্র্যাজুয়েশনে 50 মার্কস বা আমাদের যদি 1 বছর বিএড কমপ্লিট থাকে সেও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। বলে রাখা দরকার, পেপার 1-এ যেহেতু এটা অ্যাকচুয়ালি প্রাইমারি লেভেলের টিচারদের জন্য পরীক্ষাটা, তো এইখানে যারা বিএড সেকশন থেকে বসছে তাদেরকে কিন্তু একটা 6 মাসের ব্রিজ কোর্স করে নিতে হবে ডিএলএডের জন্য। সেটা যখন সিলেকশন হয়ে যাবে তখন ওরাই করিয়ে নেবে। তো এটা জেনে রাখা দরকার আমাদের। আর এটা 1 ইয়ার বিএড কমপ্লিট হলে বা যারা বিএড কমপ্লিট করে ফেলেছো তারা এই পরীক্ষাটি দিতে পারবে। তো এইটা হচ্ছে আমাদের সিটেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আমরা দুটো পেপারই অ্যাপিয়ার করতে পারি বা একটা অ্যাপিয়ার করতে পারি? আমরা দুটোই অ্যাপিয়ার করতে পারি। যার পেপার 1 দিতে ইচ্ছা হয় সে পেপার 1ও দিতে পারো, পেপার 2 ইচ্ছা হলে পেপার 2ও দিতে পারো বা দুটোও দিতে পারো। তো এই ক্ষেত্রে জুলাইয়ের ক্ষেত্রে যেই ফিজটা ছিল, কেবলমাত্র পেপার 1 বা পেপার 2 যে কোনো একটা পেপার দেওয়ার জন্য ফিজ ছিল 1000 টাকা জেনারেলদের জন্য। আর যদি কেউ দুটো পেপারই অ্যাপিয়ার করতে চাই সেই ক্ষেত্রে ফিজ ছিল 1200 টাকা। এবং এসসি এসটিদের জন্য একটা পেপারের ফিজ হচ্ছে 500 টাকা আর দুটো পেপারের ফিজ হচ্ছে 600 টাকা। তো এটা গেল ফিজ। এখন সিটেটের যে ভ্যালিডিটি সেটা নিয়ে আমরা জানব। এখনো পর্যন্ত সিটেট যতবার হয়েছে তার ভ্যালিডিটি ছিল পাস করার পর থেকে 7 ইয়ার্স পর্যন্ত। কিন্তু 29 সেপ্টেম্বর 2020 এনসিটিই একটা নতুন রেগুলেশন বের করেছে, যেখানে বলা হয়েছে একবার যদি কেউ সিটেট কোয়ালিফাই করে যায় তার ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম থাকবে, অর্থাৎ আজীবন।
এবং এই ক্ষেত্রে একটা প্রশ্ন এসে যায় যে যারা আগে পাস করেছে তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে কি হবে সেটা নিয়ে এখনও কিছু জানায়নি এনসিটিই। এবং এই যে লাইফ টাইমের কথাটা, এটা কিন্তু এনসিটিই অ্যাপ্রুভ করে দিয়েছে। এখন সিটেট যারা কন্ডাক্ট করে সিবিএসসি, তারা যদি এটা অ্যাপ্রুভ করে দেয় তাহলে কিন্তু আমাদের ভ্যালিডিটি লাইফ টাইম হয়ে যাচ্ছে। তো আমরা বলতে পারি যেহেতু এনসিটিই করে দিয়েছে, সিবিএসসির করতে আর খুব বেশি দেরি নেই। তো তোমরা জেনে রাখো যে ভ্যালিডিটি কিন্তু এবারে লাইফ টাইম হতে চলেছে। এই যে আমাদের সিটেট এক্সামটা হয় 150 নম্বরের, তার জন্য টাইম বরাদ্দ থাকে 2.5 ঘন্টা, অর্থাৎ 150 মিনিট। এখন আমরা জেনে নিচ্ছি যে সিটেট ক্লিয়ার করার পরে আমরা কি কি করতে পারি বা কি কি এক্সাম দিতে পারি। প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে পিআরটি, অর্থাৎ প্রাইমারি টিচার। এই পরীক্ষাগুলো কারা কন্ডাক্ট করে সেটাও আমরা বলছি একটু পরে। প্রথমে এই টাইপগুলো জেনে নিই যে কী কী টাইপের পরীক্ষা আমরা সিটেট ক্লিয়ার করে দিতে পারি। পিআরটি এই পরীক্ষাটা, অর্থাৎ প্রাইমারি সেকশনে যারা টিচার হতে চাও তার জন্য যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রাইমারি টেট দিতে হয়, সেরকমই সেন্ট্রালের ক্ষেত্রে কী দিতে হয়, সিটেট পেপার 1 ক্লিয়ার থাকতে হয়। অর্থাৎ এখানে আমাদের ক্লিয়ার থাকতে হবে কি, সিটেট পেপার 1। তার সাথেও রয়েছে আমাদের যে পিআরটির জন্য 12 পাস করতে হবে এবং ডিএলএড থাকতে হবে বা বিএড থাকতে হবে এবং সিটেট পেপার 1 ক্লিয়ার থাকতে হবে। টিজিটি, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, অর্থাৎ যারা ক্লাস 10 পর্যন্ত, অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত স্কুলের জন্য টিচার হতে চাও সেন্ট্রালের ক্ষেত্রে, তাদের জন্য হচ্ছে টিজিটি, অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। এর জন্য আমাদের অবশ্যই সিটেট পেপার 2 ক্লিয়ার থাকতে হবে। এবং এখানে তো লাগছেই যে গ্র্যাজুয়েট বলাই আছে, তার মানে তার গ্র্যাজুয়েশন থাকতে হবে, বিএড থাকতে হবে বা ডিএলএড, এবং সিটেট পেপার 2 ক্লিয়ার থাকতে হবে। এবং আর একটা রয়েছে পিজিটি, এইটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার। অর্থাৎ যারা 11-12 সেকশনের টিচার হতে চাই, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও হয়ে থাকে 11-12 সেকশনের টিচার, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সিটেট লাগে না। এটা একটা ম্যান্ডেটারি নয়, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। অর্থাৎ যদি কেউ সিটেটের প্রিপারেশান না নিতে চায়, যদি কারো মাস্টার ডিগ্রি করা থাকে, বিএড করা থাকে, তারা যদি বলে যে আমি কেবলমাত্র পিজিটির জন্য প্রিপারেশান নিতে যাব, তাও কিন্তু নিতে পারে। অর্থাৎ এখানে সিটেট পেপার 2 ক্লিয়ার লাগছে, এখানে পেপার 1 ক্লিয়ার লাগছে, এখানে কিন্তু কোনো সিটেট লাগছে না। তো এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। তো এই যে পরীক্ষাগুলো হয়, এগুলো কারা নেয় সেটা আমরা এখন জেনে নিচ্ছি। একটা হয় কেভিএস, একটা কন্ডাক্ট করে এনভিএস, আর একটা DSSB। প্রত্যেকটা সম্পর্কে আমরা জেনে নেব। কেভিএস কন্ডাক্ট করে আমাদের তিনটেই, অর্থাৎ পিআরটি, টিজিটি, পিজিটি। এনভিএস কন্ডাক্ট করে টিজিটি এবং পিজিটি, এবং DSSB এটা কন্ডাক্ট করে টিজিটি, পিজিটি। কারণ এনভিএসের ক্ষেত্রে স্কুলগুলো হয় ক্লাস 6 to 12, যার ফলে এখানে কিন্তু কোনো প্রাইমারি সেকশন নেই, যার জন্য এখানে পিআরটির টিচার নেওয়া হয় না। কিন্তু কেভিএস নিয়ে থাকে পিআরটি, টিজিটি এবং পিজিটি। তো এই যে এর পরীক্ষাগুলো, এগুলো কিন্তু প্রায় হতে থাকে। আমাদের একটু যদি খোঁজ খবর রাখি আমরা, তাহলে কিন্তু পরীক্ষাগুলোর খবর আমরা জানতে পারবো। যেমন এনভিএসের ক্ষেত্রে বা কেভিএসের ক্ষেত্রে 2018, 2019 এই সময়ে কিন্তু এদের নোটিফিকেশান বেরিয়েছিল একটা করে। তো আমি সেই সমস্ত পিডিএফগুলো টেলিগ্রামে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এরপরে আমরা যে সিটেটের কথাটা বলছি, সিটেট কেন এত গুরুত্বপূর্ণ, সিটেট কোয়ালিফাই করলে আমরা এই পরীক্ষাগুলোর জন্য অ্যাপিয়ার করতে পারি, এবং পাশাপাশি যে বিভিন্ন প্রাইভেট স্কুলগুলো রয়েছে সেখানেও কিন্তু অনেক জায়গাতে এখন সিটেট চাইছে। অর্থাৎ যারা সিটেট কোয়ালিফাই করেছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তো সেই জন্য সিটেট কোয়ালিফাই করলে আমাদেরই সুবিধে হবে। এবং আর্মি পাবলিক স্কুল রয়েছে, যারা কিছুদিন আগেই একটা সিলেকশন টেস্টের জন্য নোটিফিকেশান দিয়েছিল। তো এটা রয়েছে আর্মি পাবলিক স্কুল। আর কি রয়েছে আমাদের,
যদি কেউ টিচার হতে চায় সে আর কী কী পরীক্ষা দিতে পারে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, যেটা এখন কম হচ্ছে কিন্তু হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে এইটা। আর ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এর আন্ডারে 3টে পরীক্ষা দেওয়া যায়, 3টে টাইপের পরীক্ষা টিচিং রিলেটেড। একটা হচ্ছে স্কুলের সাব ইন্সপেক্টর, দ্বিতীয় পলিটেকনিক কলেজগুলোতে লেকচারার, অর্থাৎ লেকচারার ইন গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে পিএসসির মাধ্যমে স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস নিয়োগ করে থাকে, সেই পরীক্ষাটাও কিন্তু আমরা অ্যাপিয়ার করতে পারি। তো এই WBPSCর জন্য যে 3টে পরীক্ষার কথা বললাম সেটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিওতে আলোচনা করব। WBSLST সংক্রান্ত যে নিউ গ্যাজেটটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সমস্ত ফোকাস থাকবে সিটেট হলো এখন KVS, NVS এবং DSSSB এই সংক্রান্ত, এবং সিটেট সংক্রান্ত বা আমাদের SLST, PSC এই সংক্রান্ত যে বইয়ের কথা সেটাও আমরা একটা আলাদাভাবে ভিডিওতে আলোচনা করব। তো আর একটা যে টিচিং রিলেটেড এক্সাম আমরা দিতে পারি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ WBMSC, এরাও কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করে থাকে। তো তোমরা কিন্তু এত টাইপের পরীক্ষার কথা জানতে পারছো, তো তোমরা এবার বুঝতে পারছো যে আমাদের সামনে এখন অনেক অপরচুনিটি রয়েছে যে পরীক্ষাগুলো আমরা দিতে পারি। তো এখন আমরা PGT, TGT, PRT এর এক্সাম প্যাটার্ন এবং যেই এজ লিমিট বা যে পে স্কেল আছে সেগুলো জেনে নিচ্ছি। তো দেখো, PGTর জন্য জেনারেল ক্যাটাগরি 40 ইয়ার পর্যন্ত পরীক্ষা দিতে পারে, এবং ফিমেলদের ক্ষেত্রে ছাড় রয়েছে, আরও 10 ইয়ার্স এক্সটেনশন রয়েছে, অর্থাৎ ফিমেলরা কিন্তু 50 বছর পর্যন্ত দিতে পারে। এবং SC ST সেই ক্ষেত্রে তো আরও 5% রিল্যাক্সেশন রয়েছে। আমরা এটা জেনারেল ক্যাটাগরির কথা এবং ফিমেলদের কথা জেনে নিচ্ছি। মেলদের ক্ষেত্রে 40 ইয়ার এবং ফিমেলদের ক্ষেত্রে 50 ইয়ার। এবং যদি তোমরা TGTতে করতে চাও কাজ, তাহলে সেখানেতে ম্যাক্সিমাম এজ হচ্ছে 35 ইয়ার এবং ফিমেলদের ক্ষেত্রে সেটা হচ্ছে 45। এবং PRTর ক্ষেত্রে জেনারেলদের মেলের ক্ষেত্রে হচ্ছে 30 ইয়ার এবং ফিমেলের ক্ষেত্রে সেটা হচ্ছে 40 ইয়ার। এবং এইখানে যে পরীক্ষাগুলো হয়, এরপরে এই পরীক্ষাগুলো হচ্ছে আমাদের কিন্তু চাকরির জন্য পরীক্ষা, অর্থাৎ এগুলো যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু আমরা স্কুলেতে টিচার হয়ে যেতে পারবো। সেন্ট্রাল স্কুলের টিচারের হওয়ার জন্য এগুলো কিন্তু আমরা ক্লিয়ার করতে হবে। তো এইখানে পরীক্ষার যেই সিলেকশন প্রসেস সেটা কি হয়, এই সবগুলোতেই আমাদের একটা রিটিন এক্সাম দিতে হয় 150 নম্বরের, তার সাথে ইন্টারভিউ হয়। অর্থাৎ রিটিন এবং ইন্টারভিউ দুটোই আমরা যদি ক্লিয়ার করি এবং তার যে কাট অফ আছে তার থেকে মানে র্যাঙ্ক অনুযায়ী যেরকম হবে, তো সেটা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা এলিজিবল হয়ে গেলাম টিচার হওয়ার জন্য। আমাদের ফাইনাল সিলেকশন কিন্তু তখন হয়ে যাবে। এরপরে আমরা আসছি যে এক্সাম প্যাটার্নটা কীরকম হয় KVS এর ক্ষেত্রে। KVS সেই ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, এরা যে পরীক্ষাটা নিয়ে থাকে কার ক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করব, PGTর ক্ষেত্রে। তো PGTর ক্ষেত্রে যে আলোচনাটা আমরা করব, PGTর ক্ষেত্রে বলে রাখা দরকার এখানে কিন্তু আমাদের কোনো সিটেট লাগছে না। এখানে যে পে স্কেলের কথা সেটা যদি আমরা দেখতে চাই 47,600 থেকে 1,51,100 এই স্কেলে কিন্তু পে থাকে। এরপরে এখানে কোয়ালিফিকেশান কি লাগে, পোস্ট গ্র্যাজুয়েট হতে হয় ক্যান্ডিডেটকে এবং B.Ed হতে হয়, এইটা হতে হয় আমাদের PGTর জন্য। এবং PGTর ক্ষেত্রে আমরা কি কি দিতে পারি, আমি সায়েন্সের কথাটা বলছি, আর্টস ক্যাটাগরিরও অনেক PGTর জন্য সাবজেক্ট রয়েছে, বাংলা, ইংলিশ রয়েছে, তারপরে আমাদের যেই হিস্ট্রি, জিওগ্রাফি সবই রয়েছে। সায়েন্সের ক্ষেত্রে PGT ম্যাথামেটিক্সের টিচার হওয়া যায়, ফিজিক্সের হওয়া যায়, কেমিস্ট্রির হওয়া যায়। তো এখানে যে প্যাটার্নটা এটা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব ক্ষেত্রেই কিন্তু একই থাকে। তো এরপরে আমরা এই পরীক্ষার প্যাটার্নটা জেনে নিচ্ছি। যে পরীক্ষাটা হয় সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না, যেটা কিন্তু সিটেটেও থাকে না। সিটেটটাও কিন্তু
আমাদের যেহেতু টিচার এলিজিবিলিটি টেস্ট, তাই সিটেটেও কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এখন এইখানে যে প্যাটার্নটা হয়, সেখানে পার্ট 1 সেখানে থাকে জেনারেল ইংলিশ, সেটা থাকে 10 মার্কস, সবই কিন্তু এমসিকিউ। জেনারেল ইংলিশ 10 মার্কস, জেনারেল হিন্দি 10 মার্কস। বুঝতেই পারছো সেন্ট্রালের পরীক্ষা, তাহলে হিন্দি তো দিতেই হবে আমাদের পরীক্ষা। এখন পার্ট 2তে যেটা থাকে, সেখানে প্রথমেই থাকে সেটা হচ্ছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেটাতে থাকে 10 নম্বর। রিজনিং, সেটাতে থাকে 10 নম্বর। কম্পিউটার লিটারেসি, সেটাই থাকে 10 নম্বর। পেডাগোগি, এতে থাকে 20। আর যেই সাবজেক্টের টিচার হতে চাইছে কেউ, সেই সাবজেক্ট, অর্থাৎ যদি কেউ ম্যাথামেটিক্সের টিচার হতে চায়, ম্যাথামেটিক্সের পরীক্ষা দিতে হবে তাকে 80 নম্বরের। এই যে 80 নম্বর, এটা কিন্তু পুরোপুরি নিজের সাবজেক্টের উপরে, এবং এই যে লেভেলটা থাকে সেটা হচ্ছে এইচএস, অর্থাৎ ক্লাস 11-12 যা সিলেবাস, মোটামুটি তার 90% সিলেবাস কিন্তু ক্লাস 11-12। এবারে 10% একটু আধটু রয়েছে, সেটা আমাদের অনার্স থেকে রয়েছে, যেমন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কিছুটা লিনিয়ার অ্যালজেব্রা এবং রিয়েল অ্যানালিসিস রয়েছে। তো সাবজেক্টের যে সিলেবাস ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, সেটা তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই আমরা ওইটার আর ডিটেলস আলোচনা করছি না। তাহলে এখানে কি হয়ে গেল, 80, আর এই যে বাকি জায়গাটা এখানে 70, তার মানে এখানে টোটাল আমাদের 150 নম্বরের পরীক্ষা হয়ে গেল। এবং এই ক্ষেত্রে টাইম থাকে কিন্তু 150 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা। এবং এটা দেখা গেল রিটিনের কথা। রিটিনের পরে আমাদের যেটা ফেস করতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউয়ে থাকে আমাদের 60 মার্কস। এই রিটিন প্লাস ইন্টারভিউ, এইটার উপরেই তৈরি হয় ফাইনাল মেরিট লিস্ট, এবং তার ভিত্তিতেই হয় রিক্রুটমেন্ট। এবং যেই ওয়েটেজটা থাকে রিটিন এবং ইন্টারভিউয়ের, সেটা কিন্তু থাকে 85:15, অর্থাৎ রিটিনের উপর 85% গুরুত্ব দেওয়া হবে, আর ইন্টারভিউর উপর 50। তো এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না। পিজিটি, টিজিটি, পিআরটি তোমরা যাই দাও না কেন, কোনো নেগেটিভ মার্কিং থাকে না। কিন্তু কি থাকে, যেহেতু তোমাদেরকে ক্র্যাক করতে হবে পরীক্ষাটা, তোমাদেরকে অন্যদের থেকে বেশি নম্বর পেতে হবে, তবেই তোমরা পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে। নেক্সট আমরা জানবো টিজিটির কথা। এটা আমরা এখন আলোচনা করছি কেভিএস এর ক্ষেত্রে। এনভিএস এর কিন্তু প্যাটার্নটা একটু আলাদা, সেটাও আমরা এখন আলোচনা করব। কেভিএস এর ক্ষেত্রে পার্ট 1-এ যেটা দিতে হয় সেটা হচ্ছে জেনারেল ইংলিশ। একই জেনারেল ইংলিশ এখানে থাকে আমাদের 10 মার্কস, জেনারেল হিন্দি থাকে 10 মার্কস। পার্ট 2-তে যেটা হয় সেখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা থাকে 40 মার্কস। রিজনিং থাকে 40 মার্কস, এবং কম্পিউটার লিটারেসি সেটাই থাকে 10 মার্কস। পেডাগগিতে থাকে 40 মার্কস। হয়ে গেল টোটাল 150। এখানে একটা কথা বলে রাখা দরকার, টিজিটির ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কোনো সাবজেক্ট ফেস করতে হবে না, যেটা পিজিটির ক্ষেত্রে হচ্ছিল, যে ম্যাথামেটিক্সের টিচার হতে গেলে তাকে ম্যাথামেটিক্সের উপর আলাদা করে 80 নম্বর পরীক্ষা দিতে হবে। এখানে কিন্তু পুরোটাই আমাদের পেডাগোগি, জিকে এইসবের উপর পরীক্ষাটা হচ্ছে। এবং এইখানে যে পে স্কেলটা রয়েছে সেটা হচ্ছে এইটা, 44,900 থেকে 1,42,400। এটা হচ্ছে টিজিটি টিচারের জন্য পে স্কেল। এবং এইখানে অবশ্যই কি হতে হয়, যে গ্র্যাজুয়েশন থাকতে হয়, বিএড থাকতে হয়, এবং সিটেটের পেপার 2 ক্লিয়ার থাকতে হয়, তবেই কিন্তু টিজিটি অ্যাপিয়ার করা যায়। এবং একটা কথা বলে রাখা দরকার, আমি সব সাবজেক্টগুলোর কথা বলছি না, সেটা তোমরা ডেসক্রিপশান থেকে দেখে নিতে পারবে এই পিডিএফটার। আমি কেবলমাত্র ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যেটা হয় সেটা বলছি। যদি কেউ টিজিটি ম্যাথামেটিক্সের টিচার হতে চায়, তাকে গ্র্যাজুয়েশনে অবশ্যই ম্যাথামেটিক্স থাকতে হবে, অর্থাৎ ম্যাথামেটিক্সে অনার্স করতে হবে। এবং পাস কোর্সে ম্যাথামেটিক্সের সাথে পাস কোর্সে যে সাবজেক্টগুলো থাকতে হবে, এইগুলোর মধ্যে যে কোনো দুটো, ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স,
স্ট্যাটিস্টিক্স। এই 5টা সাবজেক্টের মধ্যে যে কোনো 2টো সাবজেক্ট পাস কোর্সে থাকতে হবে। অর্থাৎ ম্যাথামেটিক্স অনার্স পড়ার পাশাপাশি আমরা পাস কোর্স পড়ি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে থাকি, তাই আমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু বলে রাখা দরকার, যারা ফিজিক্স কেমিস্ট্রিতে অনার্স করেছো তারা কিন্তু টিজিটির জন্য অ্যাপ্লিকেবল নও। কারণ টিজিটিতে যেই সায়েন্সটা রয়েছে, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত তো আর ফিজিক্স কেমিস্ট্রি বলে কিছু থাকে না, ওখানে জেনারেল সায়েন্স থাকে। তো সায়েন্সের ক্ষেত্রে বোটানি, জুলজি আর কেমিস্ট্রি, এই 3টে সাবজেক্টে যারা গ্র্যাজুয়েশন করেছে তারাই কিন্তু অ্যাপিয়ার করতে পারবে। এবং বলে রাখা দরকার, এই 3টে সাবজেক্ট কম্বিনেশনেই কিন্তু তাদের হতে হবে। অর্থাৎ যদি কেউ বোটানিতে অনার্স করে থাকে, বাকি 2টো তাদেরকে কিন্তু পাস কোর্সে থাকতে হবে। অর্থাৎ এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কেমিস্ট্রিতে অনার্স করেছে তারা কিন্তু পাস কোর্সে ফিজিক্স কেমিস্ট্রি রেখেছে, অর্থাৎ ফিজিক্স আর ম্যাথ রেখেছে, তাহলে কিন্তু তারা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। অ্যাপ্লিকেবল হওয়ার জন্য এই 3টে সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে হতে হবে, যেটাতে অনার্স হবে, বাকি 2টো পাস কোর্সে থাকতে হবে। তাই টিজিটি সায়েন্সের ক্ষেত্রে এই প্রবলেমটা রয়েছে। আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে পিআরটির ক্ষেত্রে কি হয়। পিআরটিতে পার্ট 1-এ যেটা থাকে, একই কথা বলে রাখা দরকার, টিজিটিতে ওখানেও কিন্তু 150 নম্বর যে রিটিনটা দিতে হচ্ছে তার সাথে 60 মার্কসের ইন্টারভিউ। এটা আলাদা করে আমরা বারবার বলবো না, এটা কিন্তু হবে, এগুলো প্রত্যেক ক্ষেত্রে হবে। 85:15 রেশিওতে তোমাদের যেই ইয়েটা হবে, ওয়েটেজটা থাকবে সেইটা। এখানে পার্ট 1-এ যেটা থাকে, জেনারেল ইংলিশ থাকে 10 মার্কস, হিন্দি থাকে 10 মার্কস। পার্ট 2-তে যেটা থাকে, পার্ট 2-তে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 10 মার্কস, রিজনিং থাকে 10 মার্কস, কম্পিউটার থাকে 10 মার্কস, পেডাগোগি 20 মার্কস। এবং এখানে একটা কথা লেখা আছে যে সাবজেক্ট কনসার্ন্ট, তার মানে ভেবে নিও না সাবজেক্ট কনসার্ন মানে এখানে কিন্তু যে সাবজেক্টে তোমরা গ্র্যাজুয়েশন করেছো সেটার কিন্তু এখানে নয়। এখানে সাবজেক্ট কনসার্ন বলতে যেটা বোঝানো হচ্ছে, এর মধ্যে কি কি থাকবে, এই 80 মার্কসের মধ্যে হিন্দি থেকে থাকবে 10টা প্রশ্ন, ইংলিশ থেকে থাকবে 10টা, জেনারেল ম্যাথ সেখান থেকে থাকবে 20টা প্রশ্ন, জেনারেল সায়েন্স সেখান থেকে থাকবে 20টা, আর ইভিএস থেকে 20টা। তাহলেই এখানে কিন্তু 60 আর এখানে 20, 80টা কোশ্চেন হয়ে গেল, অর্থাৎ টোটাল হয়ে গেল 150 মার্কস। আর 60 নম্বরের রয়েছে আমাদের ইন্টারভিউ। এবং এইখানে যেই পিআরটিতে পে স্কেলটা রয়েছে সেটা হচ্ছে 35,400 থেকে 1,12,400, এর মধ্যে পে স্কেলটা থাকে। আর এই ক্ষেত্রে কি হতে হয়, আমাদেরকে গ্র্যাজুয়েশন, বিএড এবং সিটেট পেপার 1 ক্লিয়ার থাকতে হয়। এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখন আমরা এনভিএস এর ক্ষেত্রে যে প্যাটার্নটা হয় সেটা জেনে নিচ্ছি। এনভিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতি, এরা যে পরীক্ষাটা নিয়ে থাকে, এখন আমরা তার প্যাটার্নটা জানবো। এখানে আগেই বলেছি এখানে কোনো পিআরটির পরীক্ষা হয় না, কেবলমাত্র টিজিটি হয় এবং পিজিটি হয়। তো এইখানে প্রথমে আমরা টিজিটির সিলেবাসটা জেনে নিচ্ছি। টিজিটির ক্ষেত্রে আমাদের যেটা থাকে, পার্ট 1-এ রিজনিং থেকে থাকে 10 মার্কস, তারপরে থাকে জেনারেল অ্যাওয়ারনেস, সেখানে থাকে আমাদের 10 মার্কস, টিচিং অ্যাপটিটিউড সেখানে থাকে আমাদের 15 মার্কস, এইখানে হচ্ছে সাবজেক্ট নলেজ 100 মার্কস। এইটা বলে রাখা দরকার, এই যে 100 মার্কসটা সাবজেক্ট, এখানে কিন্তু এনভিএস এর ক্ষেত্রে যে টিজিটির পরীক্ষা হয় সেখানে সাবজেক্ট বলতে নিজের সাবজেক্ট, অর্থাৎ যদি কেউ ম্যাথামেটিক্সের টিজিটি হতে চাই এনভিএস এর ক্ষেত্রে, তাকে কিন্তু 100 মার্কসের জন্য ম্যাথামেটিক্সের পরীক্ষা দিতে হবে। এর সিলেবাস রয়েছে, এটাও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমি শেয়ার করে দেবো। তাহলে এইখানে আমাদের হয়ে যাচ্ছে টোটাল
আমাদের এখানে যেই 100 মার্কস কোশ্চেন থাকে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম যে ডিফিকাল্টি লেভেল সেটা কিন্তু গ্র্যাজুয়েশন পর্যন্ত যেতে পারে, তার বেশি কিন্তু নয়। এই 4টে পার্ট, এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আর পার্ট 4, এই 4টে পার্ট। তার সাথে যেটা আমাদের দিতে হয় সেটা হচ্ছে পার্ট 5। এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট 5টা, যদিও এই নাম্বারটা যোগ হয় না পার্ট 5-এর, কিন্তু পার্ট 5 যদি কেউ ক্লিয়ার না করতে পারে, একটা মিনিমাম মার্কস রয়েছে, তাহলে কিন্তু তার পার্ট 1 থেকে পার্ট 4 ইভ্যালুয়েশন হবে না, সেই খাতাটা দেখাই হবে না আর। এখানে পার্ট 5-এ থাকে জেনারেল ইংলিশ, সেটা থাকে 15, হিন্দি 15 আর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেখানে থাকে 15। অর্থাৎ এখানে 19টা ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে, যে যেই জায়গার রিজিয়নের। আসামি থাকে, আসামিজ ভাষা থাকে, বাংলা থাকে, অনেক কিছুই থাকে, যেটা চুজ করবে তোমরা চুজ করতে পারো। তো এইখানে কি হবে, এই প্রত্যেকটা পার্ট থেকে 1-এর 3 করে পেতে হবে। অর্থাৎ আমাদের এটাতেও 5, এটাতেও 5, এটাতেও 5 পেতেই হবে। যদি এটা পাই, অর্থাৎ এখানে যদি আমরা 15 পাই, তবেই কিন্তু আমাদের আগের খাতাগুলো দেখা হবে, আগের পার্টগুলোর খাতা দেখা হবে, না হলে কিন্তু আমাদের কিছু দেখা হবে না। এখানেই আমাদের বলে রাখা দরকার টাইমটা থাকে 3 আওয়ার্স, কারণ এখানে টোটাল কোশ্চেন দেওয়া থাকে 180টা। মনে রাখবে যটা প্রশ্ন তত মিনিট টাইম। এবং এখানেও কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না। কেভিএস, এনবিএস, সেই ক্ষেত্রে যেই টিজিটি, পিজিটি এবং পিআরটির পরীক্ষা হচ্ছে, সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না। কিন্তু এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, তাই আমাদের অনেক সময় চাপ হয়ে যায়। তো এই ক্ষেত্রেও কিন্তু যেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেখানেও কিন্তু গ্র্যাজুয়েশন লাগে, বিএড লাগে এবং সিটেটের পেপার 2 ক্লিয়ার লাগে, যেটা আমাদের কেভিএসের ক্ষেত্রে ছিল একই ব্যাপার। তো এখানে টোটাল অ্যাকচুয়ালি যে মার্কসটা হচ্ছে সেটা হচ্ছে 135 মার্কস, এই মার্কসের পরীক্ষা হচ্ছে। এবং নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে এনভিএসের ক্ষেত্রে যে পিজিটির পরীক্ষাটা হয়, আগেরটাতেও কিন্তু আমাদের ইন্টারভিউ ছিল, মনে রাখা দরকার, রিটিন প্লাস ইন্টারভিউ। পিজিটিতেও রিটিন হচ্ছে একটা আর ইন্টারভিউ হবে। এখানে কি কোয়ালিফিকেশান দরকার, এখানে কিন্তু আমাদের পোস্ট গ্র্যাজুয়েট এবং বিএড, অর্থাৎ যেটা ওখানে ছিল একই ব্যাপার। পার্ট 1-এ এখানে যেটা থাকে রিজনিং থাকে, রিজনিং থাকে আমাদের 15 নম্বর। পার্ট 2-তে থাকে জেনারেল অ্যাওয়ারনেস, একই থাকে এখানেতে 15। টিচিং অ্যাপটিটিউড এখানে থাকে 20 মার্কস। আর সাবজেক্ট নলেজ, নিজের সাবজেক্ট, সেটা থাকে 100 মার্কস। তো এইটা হয়ে গেল। এখানে আমাদের কিন্তু টোটাল কত হচ্ছে 150, এইটার উপরেই কিন্তু আমাদের ইভ্যালুয়েশনটা হবে। এবং এখানেও কিন্তু আগের মতন পার্ট 5 রয়েছে, এতটা পর্যন্ত পার্ট 4, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। পার্ট 5-এ এখানে কি থাকবে, জেনারেল ইংলিশ থাকবে 15 নম্বর, জেনারেল হিন্দি থাকবে 15 নম্বর। এখানেও কিন্তু আমাদের কি হতে হবে, 1-এর 3 করে পেতে হবে প্রত্যেকটা পার্টে, অর্থাৎ এখানেও 5 পেতে হবে, এখানেও 5 পেতে হবে, না হলে কিন্তু এত দূর অবধি খাতা দেখা হবে না। এই নিয়মটা কিন্তু কেবলমাত্র এনভিএসের ক্ষেত্রে রয়েছে। কেভিএসের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো পার্ট 5 বলে এরকম কোনো পোর্শন নেই যেখানে আমাদেরকে এটা পেতে হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল প্যাটার্ন। এখানেও যেই 100 মার্কসের সাবজেক্টটা রয়েছে পিজিটি, এই পিজিটির জন্য সাবজেক্টের নলেজ, যেটা এনভিএস এবং কেভিএস দু জায়গার সিলেবাসই কিন্তু এক। এই সিলেবাসটাও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো এখন লাস্ট আজকের জন্য যেই টপিকটা রয়েছে সেটা হচ্ছে DSSB। নামটা খুব বড় এটার, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড। এইখানে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা কিন্তু দিল্লিতেই সেন্টার পড়ে, দিল্লি ছাড়া আর কোথাও সেন্টার হয় না। এবং যেই পোস্টিংগুলো হবে সেগুলো কিন্তু দিল্লিতেই হবে। এই জন্য এটা হচ্ছে দিল্লির আন্ডারে গোটা কাজটা রয়েছে। এরা অনেক টাইপের পরীক্ষা কন্ডাক্ট করে, তার মধ্যে আমাদের টিচিং রিলেটেড যে পরীক্ষাগুলো এরা কন্ডাক্ট করে সেটা হচ্ছে গেস্ট কন্ট্রাক্ট টিচার, পিজিটি,
টিজিটি, লাইব্রেরিয়ান এসব করে। তো এইখানে আমাদের যেই পিজিটি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কোয়ালিফিকেশান লাগে সেটা হচ্ছে কিন্তু মাস্টার ডিগ্রি প্লাস বিএড, অথবা যদি কারো পিএইচডি করা থাকে সেটাও হবে, বা যদি কেউ এইচএসেতে ফার্স্ট ডিভিশনে পাস করেছে, গ্র্যাজুয়েশন রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে, উইথ দ্য ম্যান্ডেটারি কন্ডিশন দ্যাট দ্য ক্যান্ডিডেট উইল অ্যাকোয়ার দ্য বিএড অর বিটি কোয়ালিফিকেশান, অর্থাৎ এইগুলো থাকতে হবে, এইচএসে ফার্স্ট ডিভিশন, গ্র্যাজুয়েশন প্লাস পোস্ট গ্র্যাজুয়েশন। যদি এটা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা আছে যে তাকে সার্ভিসে জয়েন করার পরে কিন্তু একটা লিমিটেড পিরিয়ড আছে, এর মধ্যে বিএডটা কমপ্লিট করে নিতে হবে। এটা এখানের প্যাটার্ন। এবং এখানে বলেই রাখলাম যে এক্সাম সেন্টারটা দিল্লিতে থাকবে এবং যে কাজটা দেওয়া হবে সেটাও দিল্লিতেই থাকবে। এখানে যেই আমাদের পে স্কেলটা সেটা হচ্ছে এইটার থেকে থাকে এর মধ্যে, এবং ম্যাক্সিমাম এজ এখানে কত, এখানে হচ্ছে কিন্তু 36 ইয়ার্স পর্যন্ত অ্যালাউ করে। পিজিটির ক্ষেত্রে আমাদের যেটা হয় এখানে সেটা হচ্ছে 300 নম্বরের পরীক্ষা হয়, টাইম থাকে 3 আওয়ার্স। এখানে কিন্তু কোনো ইন্টারভিউ হয় না, কোনো ইন্টারভিউ এখানে হয় না। জেনারেল পেপার থাকে এখানে 100 মার্কসের, এখানে থাকে জেনারেল পেপার। তার মধ্যে কি কি থাকে 100 নম্বরের মধ্যে, হিন্দি থাকে, ইংলিশ থাকে, জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ আর রিজনিং। এই প্রত্যেকটা 100 আছে, প্রত্যেকটা ইকুয়াল ওয়েটেজ, অর্থাৎ প্রত্যেকটাই 20 করে থাকে। এবং তার সাথে কি থাকে, সাবজেক্ট পার্ট। সাবজেক্ট পার্টে থাকে 200 নম্বর, অর্থাৎ ম্যাথ যদি কেউ পিজিটি ম্যাথামেটিক্স হয় তাকে নিজের সাবজেক্ট দিতে হবে, আর ম্যাথের অ্যাপটিটিউড দিতে হবে, ম্যাথ অ্যাপটিটিউড। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, 0.25 মার্কস কাটা হবে প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য। এবং এরা যেই টিজিটি ম্যাথামেটিক্সের জন্য পরীক্ষা নিয়ে থাকে সেই পরীক্ষাটা হয় এদের টিজিটির জন্য 200 নম্বর, টাইম থাকে 2 আওয়ার্স। এখানে নিজের সাবজেক্ট থেকে থাকবে 100 নম্বর, আর 100 নম্বর থাকবে আগের মতনই, অর্থাৎ এখানে জেনারেল অ্যাওয়ারনেস, একটা জেনারেল পেপার থাকে, জেনারেল পেপার সেটা 100 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ, জেনারেল ম্যাথ, তারপরে রিজনিং, হিন্দি আর ইংলিশ, এগুলো থাকে। এখানেও কিন্তু 0.25 করে নেগেটিভ মার্কিং থাকে, এবং কোনো ইন্টারভিউ কিন্তু এখানে হয় না। আর টিজিটির ক্ষেত্রে আমাদের এজ লিমিট যেটা থাকে সেটা হচ্ছে কিন্তু 32 ইয়ার্স পর্যন্ত অ্যালাউ করে, যেটা পিজিটির ক্ষেত্রে 36 ইয়ার্স পর্যন্ত ছিল। তো এই গেল আমাদের সমস্ত সেন্ট্রালের পরীক্ষার কথা, বা বাইরের স্টেটে। এর পরবর্তীকালে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যেই পরীক্ষা নতুন গ্যাজেট রয়েছে সেটা, বা সিটেটের জন্য আমরা কি কি বই ফলো করতে পারি বা কীভাবে পড়বো সেসব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।